আপনাদেরকে বলছিলাম না যে আমি আপডেট দেব, আমি প্রমিস করছি ওটা আমি আপনাদেরকে দিচ্ছি। এখন আসুন ক্রোয়েশিয়ার ব্যাপারটা। ক্রোয়েশিয়াতে আমরা প্রায় 450-500টার উপরে আমাদের অনলাইন করা ছিল, এটা আপনারাই জানেন, কারণ আমাদের মানে আপনার মেটা কোম্পানি, তারপরে আপনার মানে ডেলমার হোটেল, এগুলোতে মানে অনেক এরকম মানে বড় বড় কিছুতে আমরা অনেক মানে প্রায় 80-90টা করে জমা দেওয়া ছিল, ঠিক আছে। এগুলো পারমিট আসারও চান্স ছিল, সবই ছিল। আর হঠাৎ করে একটা তুফান আইসা সব কিছু উলটপালট করে দিছে, ঠিক আছে। তবে আপনাদের কিছু আশার বাণী শোনাই, সেটা হচ্ছে যে আপনারা যারা জমা দিয়েছিলেন আমাদের মাধ্যমে, এইটা কিন্তু আমরা আগে ভাগে টের পাই গেছি, আমরা ডিসেম্বরে টের পাইছি, ঠিক আছে, যে এটা এরকম কিছু ঝড় আসতেছে, ঠিক আছে। আমরা মাঝে মাঝে আপনাদেরকে বলার চেষ্টা করছি, অনেকে বুঝেন নাই, অনেক এজেন্সিরা মানে পাগল হয়ে গেছে, মানে দুমাইয়া দালালের হাতে টাকা পয়সা উঠাই দিয়া মানে এখন নিঃস্ব, তারা এখন পাগলের মতো হয়ে গেছে। কারণ আমরা যে পারমিটগুলো আনতে গেছিলাম এগুলো হয়তো দেখা গেছে আমরা 100 টাকার মতো 100 ইউরোর মতো খরচ হয়েছে, অথবা আমাদের কোনো টাকা পয়সা খরচ হয় নাই অনেক পারমিটে, ঠিক আছে। কারণ আমাদের কিন্তু ওই হেডেকটা তেমন নাই। কিন্তু অন্যান্য বাংলাদেশে মানে বিভিন্ন ছোটো ছোটো এজেন্সি আছে যারা বিভিন্ন ভায়া হয়ে কাজ করে, এরা দেখা গেছে আপনার 500-1000 ইউরো অলরেডি দিয়ে দিছে আপনার পারমিটের জন্য, ঠিক আছে। এরা কিন্তু বড় ধরনের ধরা খাবে, এবং এরা শুধু এরাই ধরা খাবে না, এরা আপনাদের আশেপাশে যারা এদের মাধ্যমে জমা দিছে এদেরকে নিয়ে একসাথে এরা ধরাটা খাইছে, ঠিক আছে। এইটা আর এই জিনিসটা আমরা জানতাম যে ঝড় আসতেছে, এখন কি হবে, এখন আপনাদের কি করা উচিত সেটা আমি আপনাদেরকে বলি। ধরেন আপনারা যারা জমা দিচ্ছেন, যারা যেমন ডেলমার হোটেল, তারপর মেটা কোম্পানি, মানে এগুলোতে আমরা অনেক প্রায় 450-500টার মতো জমা দিছি। বাট এটা কি হোপ কি ফিনিশ, এটা এখন আসল কাজে এখন আমরা জানি না কি হবে, কারণ পারমিটগুলো এখন আসতেছে না। গত কয়েক সপ্তাহে কোনো পারমিট ইস্যু করে নাই। যদি কোনো কোম্পানি 50-50টা জমা দিলে হয়তো একটা আসতেছে। আরও কোম্পানিগুলোর মানে থানাতে নিয়ে হেরা তুলে করে ফেলে দিয়েছে আপনার ইন্টারভিউ নিয়ে, এই ডকুমেন্টস দাও, ওই ডকুমেন্টস দাও, তুই বাংলার গিলে অ্যাপ্লাই করছো, এটা সেটা, মানে অবস্থা খুব খারাপ। আর যাদের পারমিট বের হয়েছে তাদের রেশিও একদম দিছে এরা, মানে 90% হচ্ছে আপনার রিফিউজাল, ঠিক আছে, মাত্র 10% ভিসা দিতেছে, ঠিক আছে। ইভেন আমাদের রিসেন্টলি কয়েকটা হয়েছে বাঙালি ফম সব রিফিউজ, ঠিক আছে, কিছু ভিসা হয়েছে। আর আদার ন্যাশনাল যেমন ইন্ডিয়া, নেপালি, ফিলিপিনোস, এদেরকে চোখ বন্ধ করে দিতেছে, ঠিক আছে। আমরা এই কয়েকদিন অনেকগুলো কালেকশন করছি ফিলিপিনো ন্যাশনাল, ঠিক আছে। সো আপনারা কি করবেন না, শুনে এটা আসলে দুঃখের কষ্ট। আমি হয়তো মানে আমি হাসতেছি, এটা হাসা না, এটা হচ্ছে আমাদের কষ্টের ভিতর থেকে, মানে আমার ফেসটা এরকম দেখা যাইতেছে, আর আমি আসলে এরকমই, ঠিক আছে। মানে আমার ফেসটা হচ্ছে এরকম, তাই কারণ আমি সিরিয়াস হতে পারি না কোনো জিনিসটাতে। বাট আপনাদেরকে আমি সিরিয়াস ইনফরমেশনটা দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যেগুলো আমরা অনলাইন করছি, যেগুলো জমা আছে, এগুলো আমরা শেষটা দেখে নিই, ঠিক আছে। মার্চের 15 তারিখ পর্যন্ত ওয়েট করেন, আমরা এর ভিতরে মানে প্ল্যান করে ফেলেছি অলরেডি, ঠিক আছে। আমরা জানি যে এটা থেকে আমাদের উদ্ধার হতে হবে। আমরা অলরেডি গ্রিস, মল্টা, আপনার লাটভিয়া, তারপরে আপনার অস্ট্রেলিয়াতে 1 সপ্তাহের ভিতরে আমার আলহামদুলিল্লাহ 4টা লাই গেছে ওয়ার্ক ভিসা, ঠিক আছে। এভাবে চারিদিকে আমরা মানে ছড়াই পড়ছি, ঠিক আছে, বসে থাকে নাই। কারণ আমরা জানি এতগুলা মানুষ, এতগুলো হোপ, এতগুলাই আমাদের উপরে, আমরা বসে থাকি যদি থাকি এই ড্রিমগুলো একদম শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি এইখানে ওখানে কোনো মানে চুষে বেড়াইতেছি, ঠিক আছে, যে কীভাবে আপনাদের জন্য কোনো ভালো কিছু করতে পারে কিনা, ঠিক আছে। আপনারা আমাদের উপরে ভরসা রাখেন। আর আমাদের পলিসি তো জানে না, ঠিক আছে, যে 6 মাস যদি আপনারা থাকেন, এর ভিতরে আসলে যদি না আসে 100% টাকা রিফান্ড পাবেন, কোনো টাকা হবে না, ঠিক আছে, আপনাদের লস হবে না, ঠিক আছে, আমি বেঁচে থাকতে, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের ব্যাকআপ আছে, ঠিক আছে। আমরা ওই ছোটো ছোটো বিজনেস না যে আসছি কয়েকদিন পকেটে কিছু খালি করে লইয়া পালাই যাবো, এরকম না। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জিসিসি কান্ট্রিতে আমার অফিস আছে, মেশিন বসাই দিছি। এখন এই মেশিনগুলো ক্লোজ করে দেখে আমি চলে যাবো না, কারণ আমি আপনাদেরকে নিয়ে আসছি, আপনাদের নিয়ে থাকবো। আপনারা যারা অলরেডি গত কয়েক সপ্তাহে আমি অনেকের ফাইল যেগুলো ক্রোয়েশিয়াতে জমা দেওয়া ছিল, ওগুলোরও আমি আবার এক্সট্রা দিয়ে খরচ করে আমি গ্রিসে জমা দিয়ে দিচ্ছি, মলটাতে জমা দিয়ে দিচ্ছি, তারপর বিভিন্ন কান্ট্রিতে আমরা জমা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বসে নাই, ঠিক আছে। কারণ এগুলো আপনাদের হোপ। আমারও একটা ড্রিম ছিল এরকম, আমি যখন মানে বাংলাদেশের থেকে বের হয়েছিলাম, ঠিক আছে, তখন আমার একটা ড্রিম ছিল, আর আমার ড্রিমটা আমি বাস্তবায়ন করছি। এই কারণে আমি আপনাদের ড্রিমের পিছনে লাগিয়ে আছি, ঠিক আছে। সো আপনারা মনে এত বেশি হতাশ হবেন না, সবসময় মানে চিল, ঠিক আছে। মানুষের মানে হবে না লাইফ মানে বসে থাকবে না, তবে আপনারা মানে পজিটিভ থাকতে হবে, ঠিক আছে। লাইফ এত মানে না যে এটা আপনার এটা শেষ হয়ে গেলে আপনার লাইফ থেমে যাবে না। আপনারা মানে সাহস রাখবেন, কিছু পজিটিভ থাকেন, ইনশাল্লাহ এক রাস্তা বন্ধ হয়ে গেলে আরেক রাস্তা, ঠিক আছে। আর আমার উপরে একটু ভরসা রাখেন, আস্থা রাখেন, ঠিক আছে। আমরা আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবো না কেউ আমাদের কাছে ডেকে আমরা কারো টাকা মারছি, কারো টাকা চার্জ কেটে রাখছি। আমাদের পলিসি বারবার বলি 6 মাসের ভিতরে হইতে পারে, না হইতে পারে, যদি হয়
আপনি আপনি আমাদের সাথে যে চুক্তি আছে সেটা দিয়ে যাবেন, আর যদি না হয় আপনার 1 টাকাও খরচ হবে না। আপনার এই 6 মাসের ভিতরে আপনি পরে আপনি এনি টাইমে আসে বলবেন, হয়তো একদিন দুদিন এদিক সেদিক হইতেছে টাকাটা আপনাদের রিফান্ড করতে, বাট এটা 100% রিফান্ড হইতেছে, ঠিক আছে। আমাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যাড রেকর্ড নাই, ঠিক আছে। এই কারণে আমরা বিজনেস করতেছি, আমরা কন্টিনিউ করে যাব, ঠিক আছে। তবে এইবার এই বিজনেসে কত দালালরা যারা আসতেছে, ছোটোখাটো দালাল যারা আসতেছে, নতুন করে আসতেছে, এরা এত স্মার্ট না, কারণ এটা তো এক্সপিরিয়েন্স নাই তাদের। ধরুন যারা 5 বছর 10 বছর পর্যন্ত এই বিজনেস আছে, এরা জানে কিভাবে নিজের মানে লোভকে কন্ট্রোল করতে হয়। অনেকে জানে না কিভাবে লোভকে কন্ট্রোল করতে হয়। এরা দেখা গেছে আপনার ধুম করে যখন কোনো একটা মানে এই সাদা চামড়া যে এজেন্সিটা অফার দেয়, তখন দেখা গেছে আপনার লোভে 50টা 100টা ডুবে দেয় এখানে ভিতরে, ঠিক আছে। টাকা পয়সা দাম করে ছাড়িয়ে দিতেছে, কারণ সেটা তো তার টাকা না, টাকা দিয়েছে আপনার টাকা, ঠিক আছে। বিভিন্ন এজেন্সির থেকে টাকাগুলো নিয়ে সে টাকাগুলো ছেড়ে দিতেছে, সে চিন্তা করতেছে না যদি বাস মারা খেলে সেইগুলো কীভাবে রিটার্ন দিবে, এটা চিন্তা করতেছে না। এই এজেন্সির বাটপাড়িগুলো দেখছেন, যখন তারা লাখ লাখ টাকা লাভ করে, তারা কি আপনাদেরকে টাকা পয়সা দিতেছে, আপনার ক্লায়েন্টদেরকে দিয়েছে যে ভাই আসেন আমি লাভ করছি, আপনি টাকাটা নেন। আর যখন বাস মারাটা খাইব তখন আসে কান্নাকাটি করবে যে আমাদেরকে বাস মারা খাইছে, এখন আপনার কিছু টাকা কাটে রাখতেছি, আপনি কিছু লস বিয়ার করেন, এগুলো দিবেন না, ঠিক আছে। বলে বেটা তুই আমার বিচার করতে পারছিস না, আবার কেন টাকা কাটবি, ঠিক আছে। টাকা পয়সা আদায় করে নেবেন এদের কাছ থেকে, ঠিক আছে। আর এখন কঠিন টাইমে আপনারা এজেন্সি চিনতে পারবেন যে এজেন্সি কি বাটপার এজেন্সি নাকি ভালো এজেন্সি, ঠিক আছে। তো আশা করি আপনাদের সামারি হচ্ছে যে যারা ক্রোয়েশিয়ার জন্য আপনারা জমা দিচ্ছেন, মার্চের 15 তারিখ পর্যন্ত লাগিয়ে থাকেন। এর ভিতরে যদি আপনাদের যদি পারমিট যদি আসে, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। আর পারমিট যদি না আসে, আপনাদের যদি এমনি 6 মাস যদি হয়ে যায়, আপনারা আসে ফাইল উঠে নিতে পারবেন অথবা অন্য কান্ট্রিতে ডাইভার্ট করতে পারবেন। তবে আমরা এমন একটা এজেন্সি আমরা বসে নেই, একটা বন্ধ হয়ে গেলে আরও 10টা কান্ট্রি বাইর করে ফেলাম যেগুলোতে মানে হইতেছে। আর আমরা রিসার্চ করি, ধরেন ধুমধাম করে জমা দিই না, যেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নাই, যেখানে বিচার ইস্যু কম, যেখানে আপনার বেশি টাইম স্পেন্ড করতে হবে, এরকম দেশগুলোতে আমরা যাই না। আমরা যাই যেখানে মানে হবে ওগুলোতে আমরা টাইম স্পেন্ড করি, মানি স্পেন্ড করি, আপনাদের ড্রিম নিয়ে আমরা দৌড়াই, ঠিক আছে। গুড লাক।